হাই ফ্রেন্ডস, মিনা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে তোমাদের কাছে আর একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। এটা হচ্ছে মাসকলাই ডালের রেসিপি। কম বেশি তোমরা সবাই জানো, তবু তোমাদের কাছে শেয়ার না করে আমি থাকতে পারলাম না। তো চলো বন্ধুরা, একদম গ্রাম্য পদ্ধতিতেই, সহজ পদ্ধতিতেই তোমাদের কাছে আজকে শেয়ার করছি মাসকলাইয়ের ডাল। সবার প্রথমে আমি এখানে কলাইয়ের ডাল নিয়েছি, আর এই কলাইয়ের ডালটা একদম কিন্তু এখানে কাঁচা কাঁচা আছে, আর একদম এটা গোটা মাসকলাইয়ের ডাল। তো এটা আমি বাড়ি থেকেই নিয়ে এসেছি, গ্রামের বাড়ি থেকে। তো এটা তোমাদের কাছে শেয়ার না করে আমি থাকতে পারলাম না। সো গাইস দেখো, আমি এখন কড়াইয়ে এই কাঁচা কলাইয়ের ডালগুলো দিয়ে হালকা করে ফ্রাই করে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি কোনো তেলও দিইনি। এভাবে আমি নাড়িয়ে নিচ্ছি যতক্ষণ না এই কলাইয়ের ডালগুলো একটু মুচমুচে হয়। সো ফ্রেন্ডস দেখো, এবারে আমি কলাইয়ের ডালটা ঠান্ডা হওয়ার জন্য একটি পাত্রে কিছুক্ষণের জন্য রেখে দিব। আর এটাকে আমি মিক্সচারে ভালো করে গ্রাইন্ড করে নিব। সো ফ্রেন্ডস দেখো, কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে যাওয়ার পর এবারে আমি মিক্সচার মেশিনে এটাকে ডালগুলোকে ঢেলে দিলাম। এখন আমি এই ডালগুলোকে হালকা করে গ্রাইন্ড করে নিব। তবে এখানে খেয়াল রাখতে হবে একদমই যাতে মিহি করে এই ডালগুলো যাতে না গ্রাইন্ড হয়, একটু যাতে গোটা গোটা থাকে। সো গাইস, তোমরা এখানে দেখে বুঝতেই পারছো, এইভাবে কিন্তু ডালটাকে গ্রাইন্ড করে নিতে হবে। এরপরে ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিয়েছি জল। জল উষ্ণ গরম হয়ে গেলে এই কলাইয়ের ডালগুলোকে আমি দিয়ে দেবো। আর হ্যাঁ, মিক্সচার মেশিনে গ্রাইন্ড করার পর এই কলাইয়ের ডালগুলোকে আমি ভালো করে ঝেড়ে নিয়েছি। তোমরা দেখে এখানে বুঝতে পারছো, কলাইয়ের ডালের যে কালো অংশগুলো আছে সেইগুলোকে আমি ভালো করে ঝেড়ে নিয়েছিলাম। সো গাইস দেখো, এখানে আমি দুটো কাঁচা লঙ্কা চেরা আর একটা মাঝারি সাইজের টমেটো কুচি দিয়ে নাড়িয়ে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ আমি ফুটিয়ে নিচ্ছি, আর মাঝে মাঝে এভাবে আমি নাড়িয়ে নিচ্ছি। সো ফ্রেন্ডস দেখো, ডালগুলো কিছুটা সেদ্ধ হওয়ার পর আমি এখন লবণ আর হলুদ অ্যাড করছি। লবণ হলুদ অ্যাড করে হাই হিটে রেখে আমি নাড়িয়ে নিচ্ছি। আবারও এখানে কিছুক্ষণের জন্য আমি ডালটাকে ভালো করে ফুটিয়ে নিব। সো ফ্রেন্ডস, ডালটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, আর ডাল কিন্তু এখানে সেদ্ধ হয়েও গেছে। এরপরে এই ডালটাকে আমি আর একটা পাত্রে সরিয়ে নিব। সো ফ্রেন্ডস দেখো, আমি আরেকটি পাত্রে এই সেদ্ধ করা ডাল এখানে রেখে দিলাম। এরপরে ওভেনে আমি কড়াইটা পরিষ্কার করে দিয়ে বসিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে তেল। এখানে দিয়ে দিয়েছি সরিষার তেল। তেল গরম হয়ে গেলে কয়েকটা রসুনের কোয়া আর দুটো শুকনো লঙ্কা চিড়ে আমি দিয়ে দিলাম। শুকনো লঙ্কা আর তারপরে দিয়ে দিলাম এখানে তেজপাতা। তেজপাতা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবারে আমি দিয়ে দিলাম এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি, আর এখানে পেঁয়াজ কুচিটা কিছুটা ব্রাউন করে ভেজে নিব। সো ফ্রেন্ডস দেখো, কিছুক্ষণ পর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি। এইবারে তেলে এই ফোড়নগুলো ভাজা হয়ে গেলে আমি এখন সিদ্ধ করা এই কলাইয়ের ডালগুলো দিয়ে দিলাম। ফোড়ন দিয়ে সেদ্ধ ডাল দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি, আর আবারও এখানে প্রায় 5 মিনিটের মতো আমি হাই হিটে রেখে ফুটিয়ে নিয়েছি। সো ফ্রেন্ডস, একদম সিম্পল ধরনের সহজ পদ্ধতিতে আমি তোমাদের কাছে শেয়ার করতে পারলাম মাসকলাই ডালের রেসিপি। এবারে আমি একটি পাত্রে এটাকে গরম গরম সার্ভ করেও নিয়ে আসলাম। আর এটা কিন্তু একটু এই ধরনেরই পাতলা পাতলা খেতেই ভালো লাগে, বেশি ঘন ভালো লাগে না। তো গাইস, একদম হয়ে গেল মাসকলাই ডালের এই রেসিপিটা। এইবারে আমি একটি থালাতে নিয়ে নিয়েছি ভাত, আর তার সাথে এইখানে আমি শাক, গরম গরম ডাল আর আলু সিদ্ধ দিয়ে এখানে আমি পরিবেশন করছি। সো ফ্রেন্ডস,
আজকের এই রেসিপিটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।